নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। শীতকালে গরম গরম খাবার খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর স্যুপ খেতে আমাদের সবারই ভীষণ পছন্দের জিনিস। আর আজকাল তো ভীষণভাবেই সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছে। স্যুপ তো বিভিন্ন রকমভাবে খেয়েই থাকে। আমিও কিন্তু শীতকালে বিভিন্ন রকম স্যুপ বানিয়ে থাকি। বিভিন্ন রকম রেসিপি আপনাদের সাথে শেয়ারও করেছি। আজকে বানিয়েছিলাম মানচাও স্যুপ। আর এটাকে আমি সার্ভ করেছিলাম ফ্রাইড নুডলসের সাথে। রেসিপিটা ভীষণ ভালো, আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি বিনস আর ফ্রোজেন কর্ন সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বাঁধাকপি, গাজর এই দুটোকে চপারে চপ করে নিয়েছি। আর একটু ক্যাপসিকাম খুব ছোট করে কেটে নিয়েছি। আর এখানে চিকেনটাকে সেদ্ধ করে এটাকে শ্রেড করে নিয়েছি। আর চিকেনের স্টকটাকেও আমি আলাদা সরিয়ে রেখেছি। এবার প্যানের মধ্যে ১ চামচ বাটার আর ১ চামচ তেল দিয়ে এটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এটাকে একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা চপারে করলেই ভালো, না হলে খুব মিহি করে এটাকে কুচিয়ে নেবেন। এটাকে একটু হালকা করে জাস্ট ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। যদিও এই চিকেনটাকে আমি একটু নুন দিয়েই সেদ্ধ করেছি, তবু এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এটাকে একটু হালকা করে ভেজে নেব বাটারের মধ্যে। এবার এখানে সমস্ত ভেজিটেবলস গুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, তবে নুনটা প্রথমে একটু কমই দেবেন, যেহেতু এর মধ্যে সয়া সস, ভিনিগার এগুলো পড়বে, সেই জন্য বুঝে পরে বাকিটা দেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটুখানি 1 টেবিল স্পুন মতো ডার্ক সয়া সস, হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি ভিনিগার, এখানে দিয়ে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল স্পুন মতো। এটাকে একটু হালকা করে মিশিয়ে নেব এর মধ্যে। এবার এখানে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেন স্টকটা যেহেতু আমার একটু কম ছিল, সেই জন্য এখানে আমি একটু গরম জলও অ্যাড করে দিচ্ছি। এটা ভালো মতো ফুটে উঠেছে। এখানে আরেকটু নুন লাগবে, আমি নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, যেহেতু এটা কিন্তু একটু ঝালঝালি হয়। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস, সামান্য একটু চিনি, আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার একটু জলে গুলে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ওপরে একটু স্প্রিং অনিয়ন। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। এটা ভালো মতো ফুটে উঠেছে। এবার এখানে আমি একটা ডিম ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, এটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তবে দেওয়ার সাথে সাথে এটাকে নাড়াবেন না। এটা একটু যখন ঠিক হয়ে যাবে, তারপর এটাকে আস্তে আস্তে এভাবে নাড়িয়ে দেবেন। তাহলে ডিমটা একদম মিহি হয়ে যাবে না, ডিমটা কিন্তু একটু বড় বড় পিসই থাকবে, যেটা কিন্তু মুখে পড়বে। এবার এটা ভালো মতো ফুটে উঠেছে। এটা আর কিছুই করার নেই, এবার এটাকে নামিয়ে নিতে হবে। নিন, তৈরি হয়ে গেল গরম গরম স্যুপ। আর এটাকে সার্ভ করলে আমি এইটুকুনি বলতে পারি, রেস্টুরেন্টে খাওয়ার কিন্তু আর কোনো প্রয়োজন নেই। বাড়িতেই এই ধরনের স্যুপ বানিয়ে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে, খুব অল্প উপকরণে বানিয়ে কিন্তু খাওয়া যায়। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।